কখনো কি ভেবে দেখা হয়েছে কেন খুব বুদ্ধিমান মানুষদের বন্ধুর সংখ্যা প্রায় বেশ কম হয়? আচ্ছা, এটা কি তাদের কোনো দুর্বলতা, নাকি এর পেছনে অন্য কোনো গভীর কারণ লুকিয়ে আছে? চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা কি শুধুই অহংকার, নাকি এর পেছনে আরও জটিল কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে? চলুন এক এক করে সম্ভাব্য উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করি। এর প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ হল কৃত্রিমতার প্রতি তাদের এক ধরনের সহজাত অ্যালার্জি। মানে সহজ কথায় বলতে গেলে যে কোনো লোক দেখানো বা আন্তরিকতাহীন আলোচনা বা সম্পর্ক, এগুলো তারা একদমই সহ্য করতে পারেন না। আর এখানেই কিন্তু একটা বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়। ব্যাপারটা মোটেও এমন নয় যে তারা অহংকারী বা অভদ্র। আসল কথা হলো, তাদের কাছে এই যে ছোটখাটো খোশগল্প বা স্মল টক, এটা শুধু বিরক্তিকরই নয়, এটা আসলে সত্যিকারের একটা কানেকশন তৈরির পথে মস্ত বড় বাধা। তাদের কাছে মনে হয় এই সারবস্তুহীন কথার মানে হলো স্রেফ সময়ের অপচয়। তাহলে দেখুন, বিষয়টা ঠিক এরকম। একদিকে আছে অগভীর সাধারণ কথাবার্তা, আর অন্যদিকে আছে গভীর অর্থপূর্ণ আলোচনা, যেখান থেকে নতুন কিছু শেখা যায় বা সত্যিকারের একটা আদান প্রদান হয়। বুদ্ধিমান মানুষেরা কিন্তু স্বভাবতই দ্বিতীয় পথটাই বেছে নেন, কারণ তাদের কাছে কানেকশনের আসল মানেই হল গভীরতা। আর এই যে গভীরতার খোঁজ, এটা কিন্তু শুধু আলোচনার মধ্যেই আটকে থাকে না, এটা তাদের সম্পর্কের ক্ষেত্রেও একইভাবে সত্যি। তাদের মূল মন্ত্রটা হল কোয়ালিটি নট কোয়ান্টিটি, অর্থাৎ শখানেক পরিচিত মানুষের চেয়ে একজন খাঁটি বন্ধুই তাদের কাছে অনেক বেশি দাম। এই নীতিটাই আসলে তাদের সম্পর্কের মূল ভিত্তি। এর মানে হলো, তারা এমন একটা সম্পর্ক খোঁজেন যেখানে একে অপরকে বোঝা যায়, বিশ্বাস করা যায়, আর যেখানে বুদ্ধিবৃত্তিক একটা আদান প্রদান সম্ভব। সত্যি বলতে এটা কোনো সংখ্যার খেলা নয়, এটা হলো সংযোগের গভীরতার খেলা। একবার ভাবুন তো, আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের ফ্রেন্ড লিস্টে শত শত, এমনকি হাজার হাজার বন্ধু থাকে, কিন্তু এই যে বিশাল একটা নেটওয়ার্ক, এর মধ্যে সত্যিকারের সংযোগ আসলে কয়জনের সাথে আছে বলুন তো? বেশিরভাগই তো কেবল পরিচিতির এক অগভীর সমুদ্র। আর ঠিক এখানেই বুদ্ধিমান মানুষদের দৃষ্টিভঙ্গিটা একেবারে আলাদা। তারা ওই পরিচিতির অগভীর সমুদ্রে ভেসে বেড়ানোর চেয়ে মাত্র 2 বা 3 জন বন্ধুর একটা ছোট্ট দ্বীপ বেছে নেন, যেখানে সম্পর্কগুলো হয় সত্যিকারের, মজবুত আর গভীর। তাদের কাছে এটাই তো আসল সম্পদ। আচ্ছা, এবার আসি 3 নম্বর কারণে, আর সেটা হলো তাদের আত্মনির্ভরতার শক্তি। এর মানে হলো, তারা নিজেদের আনন্দ বা মানসিক শান্তির জন্য বাইরের কারোর ওপর খুব একটা নির্ভর করেন না। তাদের সন্তুষ্টিটা আসে ভেতর থেকে। এখানে একটা জিনিস কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। এর মানে এই নয় যে তারা একা থাকতে ভালোবাসেন, বরং তারা একাকিত্বকে ভয় পান না। তাদের ভেতরের জগৎ, তাদের চিন্তাভাবনা এতটাই সমৃদ্ধ যে তারা একা কাটানোর সময়টাকেও দারুণভাবে উপভোগ করতে পারেন। নিজেদের ভালো রাখার জন্য বাইরের কারো ভ্যালিডেশন বা অনুমোদনের তেমন কোনো দরকারই হয় না। তো এই সব পয়েন্টগুলো যদি আমরা এক করি, তাহলে ছবিটা কি দাঁড়ায়? আমরা যেটাকে বাইরে থেকে একাকিত্ব বলে ভাবছি, তা আসলে একটা সচেতনভাবে তৈরি করা জীবন দর্শন। এটাকে বলা যেতে পারে একাকিত্বের এক বিশেষ স্থাপত্য। তার মানে আমরা যেটাকে বাইরে থেকে দেখে একা থাকা বা লোনলিনেস ভাবছি, সেটা আসলে মোটেও তা নয়, বরং এটা তাদের সচেতনভাবে তৈরি করা একটা জীবন দর্শন, একটা বুদ্ধিবৃত্তিক কাঠামো, যা তাদের নিজস্ব মূল্যবোধের ওপর শক্ত করে দাঁড়িয়ে আছে। সুতরাং সংক্ষেপে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো? এর ভিত্তি হল 3টে জিনিস: কৃত্রিমতাকে বর্জন করা, গভীর সম্পর্কের খোঁজ করা, আর মানসিক আত্মনির্ভরতা। এই 3টে মিলেই তাদের এই অনন্য জীবন দর্শনটা তৈরি হয়। এটা কোনো অভাববোধ থেকে আসে না, বরং এটা তাদের একটা সচেতন সিদ্ধান্ত। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। বুদ্ধিমান মানুষদের এই যে আপাত একাকিত্ব, এটা কি তাদের বুদ্ধিমত্তার জন্য দেয়া একটা মূল্য, নাকি এটা আসলে তাদের বুদ্ধিমত্তারই একটা পুরস্কার? উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকিয়ে আছে। ভাবার মতো, তাই না?